হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি স্পেশালি স্পাইসি করে মাটন কলিজার রেসিপি দেখাবো আপনাদেরকে। আজকে রান্না করব ইন্ডিয়ান স্টাইলে মাটন কলিজি রান্না। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিও সবাই এনজয় করবেন আর রেসিপিটা শিখে রাখবেন। চলুন শুরু করা যাক। ফাইনালি আমি চলে আসলাম আমাদের সম্পূর্ণ মশলা নিয়ে। সাথে আছে আমাদের কলিজাটাকে আমি সিদ্ধ করে ভাপ দিয়ে নিছি, আর যে ছিলকাগুলো ছড়াই নিছি, তাহলে সুন্দর হবে। আর রক্তটা বের করে নেবেন, রক্ত বের করে নিলে সুন্দর একটা রেসিপি হবে। তো আজকে কী কী নিলাম এটার সাথে দেখেন। ইন্ডিয়ান স্টাইলে রান্না করতেছি, এটাতে প্রায় 4 থেকে 5টা পেঁয়াজ নিয়ে নিলাম, ঠিক আছে, কুচি করে নিছি। এই জায়গায় হচ্ছে মেন মশলা, এটা হচ্ছে স্পেশাল মশলা। এই জায়গায় আছে 1 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, এই জায়গায় আছে 2 চামচ টেবিল জিরা বাটা। এটা হচ্ছে গরম মশলা ফাঁকি, 2টা এলাচ, 3টা শুকনা মরিচ নিছি, সাথে নিচে 4 থেকে 5টা এলাচ, আর 2টা দারচিনি, 5টা লং, আর গোটা কয়েক গোলমরিচ। আর মাস্টার্ড অয়েল তেল তো অবশ্যই আছে, যেটাকে দেশি সরিষার তেল বলা হয়। তো চলুন শুরু করা যাক। এখন চুলাটা জ্বালাই দিই। তো পাইপ্যানটা গরম হয়ে গেল, এ দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল, ঠিক আছে, ভরপুর মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেল, এখন পেঁয়াজটা দিয়ে দিব সুন্দর করে। পেঁয়াজটাকে ভালো করে ভাজা নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে না ভাজলে কিন্তু মজাই হবে না। তেল থেকে যত পানি, পেঁয়াজ থেকে যত পানি বেরিয়ে আসবো, ততই গ্রেভি সুন্দর হইব আর কালার সুন্দর হইব, আর খাইতে তো জব্বর একদম। পেঁয়াজটাকে ভালো করে ভাজা নিতে হবে আগে। পেঁয়াজটা ভালো করে ভাজলে বাস সুন্দর একটা কালার আসবে। আর পেঁয়াজটাকে সবসময় বেরেস্তা ভাজা ভাজতে হবে, বেশি কালো করলে কিন্তু রান্নাও মজা হবে না, কালারও সুন্দর হইব না। আর পেঁয়াজ থেকে অবশ্যই পানিটা বাইরে যেতে হবে। পেঁয়াজ থেকে পানি বাইরে গেলে পেঁয়াজের কালারও সুন্দর হয় আর পেঁয়াজটা খুব সফট হয়ে যায়। আর হ্যাঁ, কলিজা ভুনা খাইলে কিন্তু অবশ্যই পেঁয়াজটা বেশি দিতে হবে। তো মোটামুটি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে 80%, শুধু বাকি আছে একটু লাল লাল করে আরও ভাজতে হবে। সবসময় খেয়াল রাখবেন, পেঁয়াজ যত সুন্দর হবে, পেঁয়াজ যত নরম আর সফট হবে, ততই গ্রেভি সুন্দর হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে একদম। এই কালারটার আগে অবশ্যই ভাজবেন। দেখেন পেঁয়াজটা খুব সফট হয়ে গেছে এবং কি একটু ক্রিস্পি হয়ে গেছে। মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এটাতে আমি রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা দিবেন, রসুন বাটাটা অবশ্যই ভাজা নেবেন। রসুন বাটাটা দিলে অবশ্যই ভাজা নিতে হবে না, তো রসুনের একটা দুর্গন্ধ থাকে, রসুনের দুর্গন্ধ চলে যায়, জন্য ভাজা নিয়ে দিবেন। একটু রসুন দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রসুন দিবেন। তো এখন দিয়ে দিব 2 চামচ আদা বাটা। এই আদা বাটাটা অবশ্যই প্রয়োজন। এ দিয়ে দিব 2 চামচ টেবিলের আদা বাটা, ঠিক আছে। আর আদা বাটার সাথে সম্পূর্ণ যত মশলা আছে, 3টা শুকনা মরিচ, ঠিক আছে, এই জায়গায় লং দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, হ্যাঁ, এলাচটা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে তেজপাতা। এখন এটাকে ভালো করে কষাইতে হবে। আর সবসময় চুলাটা হাই হিটে রাখবেন, সবসময় চুলাটাকে রাখবেন হাই হিটে। তো অবশ্যই দেখেন কিভাবে কি রান্না করতেছে। ভাই সত্যি এত একটা ভালো স্মেল আসছে, মানে বোঝানোর মতো না। যদি সরাসরি দেখতে পারতেন বা শুনতে পারতেন, অবশ্যই এটার ফিদা হয়ে যেতেন। সত্যি ইন্ডিয়ান স্টাইলের রান্না এত মজা এবং কি এত স্মেল আসছে বলার বাইরে। আর আদাটাকে সবসময় দিয়ে একটু ভাজাই নেবেন। আদাটাকে একটু ভাজাই নিলে আদা রসুনের যে গ্রানটা থাকে না, ওইটা চলে যাবে। দিয়ে দিব পানি, এখন দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে একটু কষাইব এটারে। ভালো করে না কষাইলে মশলা সুন্দর দেখা যাবে না। তো চুলাটাকে লো হিট করে নিলাম। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ টেবিলের মরিচের গুঁড়া দিয়ে দিব। অবশ্যই একটু ঝালটা বেশি আমি পছন্দ করি বেশি। আর সাথে দিয়ে দিব আধা টেবিল চামচ লবণের গুঁড়া, ঠিক আছে। আর আমাদের যে একটা গরুর মাংসের একটা মশলা বানাইছিলাম, এই মশলাটা সুন্দর করে দিয়ে দিব, দিয়া বাস একটু ভালো করে কষাই নিব। বাহ, এত সুন্দর একটা স্মেল আছে বলার বাইরে।
আর মোটামুটি মশলা কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে, মোটামুটি মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার এসে পড়ছে, কত সুন্দর একটা কালার সত্যি, আর এত সুন্দর স্মেল আইছে যেটা আসলে বোঝানোর মতো না। মানে সত্যি ইন্ডিয়ান স্টাইলে, তাও কলিজা ভুনা অসাধারণ, অসাম লেভেলের, এত সুন্দর একটা স্মেল আইছে বলার বাইরে। তো অবশ্যই জিনিসটা ট্রাই করবেন। আর সবসময় বলি, মশলা যত ভালোবাসা দিয়ে দিবেন ততই সুন্দর হবে। মশলা ওই পরিমাণ মতো বেশি দিবেন না, পরিমাণ মতো মশলা দিবেন আর পরিমাণ মতো ভালোবাসা দিবেন, দেখবেন রান্নার ভাই স্বাদ। আমার জিভে এখনও পানি চলে আসছে কিন্তু। তো এখন আমার মশলাটা মোটামুটি হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিব। ঠিক আছে, এখন পানি দিয়ে দিব আর কি। তো এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব, মশলা যাতে ভালো করে সিদ্ধ হয় পানি দিয়ে দিব। তো এখন ঢাকনাও দিয়ে দিব, কারণ মশলাটা একটু কষ্টের সময় লাগবে। তো সুন্দর করে ঢাকনা দিয়ে দিলাম। যখন ঢাকনাটা আমাদের এটা উত্তরাণে আসা পড়বে তখন আমাদের কলিজাগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন সুন্দর একটা রেসিপির জন্য। তো আমাদের মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, একটা উত্তরাণে এসে পড়ছে। এখন আমরা এই কলিজাগুলি দিয়ে দিব। দেখেন মশলাটা কত সুন্দর একটা কালার আসছে, দেখেন বাহ, কত সুন্দর একটা কালার আসছে দেখেন, মানে কালারটা দেখলেই শান্তি। আর গ্রেভিটাও যা হয়েছে না, এই গ্রেভিতেই সম্পূর্ণ কলিজাটা ভুনা করব, এই গ্রেভিটাতেই। এখন এই কলিজাগুলো দিয়ে দিলাম। তবে এখন ঘোরা দিয়ে দিব এটাকে। 20 মিনিট পর আবারও দেখা হচ্ছে। তো সেই জন্য আপনারা অপেক্ষা করুন, 20 মিনিট পর আমরা ফাইনাল রেসিপি নিয়ে আসতেছি। ফাইনালি রেসিপিটা অবশ্যই 80% হয়ে গেছে। 80% যখন হয়ে যাবে তখন কি করবেন, এই যে গরম মশলা, এই গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া, এই দুইটা গুঁড়াকে দিয়ে ভালো করে মিক্স করে আবারও দমে দিয়ে দিবেন। তাই দেখেন এটার কালারটা কত সুন্দর আসছে, দেখেন বাহ, শান্তি, কত সুন্দর কালার আসছে, মানে 80% হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি এই গরম মশলা গুঁড়া, ঠিক আছে, এই গরম মশলা গুঁড়া আর এই হচ্ছে জিরা গুঁড়া, এই দুইটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই দুইটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখেন কালারও চেঞ্জ হয়ে গেছে। এই গরম মলদমেই আমাদের রান্না হয়ে যাবে। দেখা করছি আমরা কিছুক্ষণ পর। আর হ্যাঁ, খায়া অবশ্যই বলবো টেস্ট কেমন হয়েছে। পাশেই ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে, এখন খাবার পালা। দেখেন পরিস্থিতি, ফাইনালি আমাদের রান্নাটা হয়ে গেল। বাহ, কি স্মেল আর কত সুন্দর হয়েছে গ্রেভিটা, দেখেন এত সুন্দর গ্রেভি হয়েছে যা আপনাদেরকে বুঝাইতে পারবো না, খাইলেই স্বাদ। কি শান্তি, এত সুন্দর একটা গ্রেভি হয়েছে। পরিবেশন করবো আর খাবো, আর আপনারা দেখবেন। তো চলুন খাওয়া যাক। এখন খাবার পালা, টেস্ট করবো আর কেমন দেখেন ভাই। হই 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 হই, বাহ, মটন কালিজি। বাহ 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 ভাই। তো ভাই এটার মশলাটা টেস্ট করি এখন, ঝোলটা কেমন হয়েছে আগে একটু দেখি। এই ঝোল নিলাম একটু, বাহ ভাই বাহ, ঝোলটা দেখেন অসাম লেভেলের হয়েছে, অসাম, মানে বোঝাইতে পারবো না কি লেভেল হয়েছে। মাটন কলিজা, বাহ, এত সুন্দর, পিসটা কত সুন্দর দেখছেন। অসাম, এমনভাবে মশলাটা ঢুকছে ভিতরে, প্রতিটা কামড়েই অমৃত লাগতেছে, অমৃত। অসাধারণ কলিজা এভাবে রান্না করলে খাইলে মান বলে আত্মা বলে শান্তি। অসাধারণ ভাই, সত্যি মশলা এত ভালো হয়েছে বলার বাইরে।
আপনাকে যদি একটু খাওয়াইতে পারতাম তাহলে কলজারা ভরে যেত। অসাধারণ। সাথে একটু রাইস লই। এক নাম্বার পুরা মাটানা কলজার সাথে রাইসের কমিউনিকেশন অসাম। খাইবেন মজা করে, যদি মশলা ভালো হয়। এক কথা অসাধারণ। জিরা গুঁড়োটা, গরম মশলা গুঁড়োটা এত মিক্স হয়েছে, অসাধারণ। আর পেঁয়াজের সামনে আমি বটি খাইলে অসাধারণ। প্রতি কামড়ে কামড়ে মশলার ফ্লেভার আসতেছে। খাইলে এভাবে রান্না করে খাইবেন, দেখবেন শান্তি আর শান্তি। অসাধারণ ভাই। শীতের এই সময় ঝাল ঝাল করে ইন্ডিয়ান স্টাইলে কলিজা ভুনা এক নাম্বার অসাম। এক নম্বর। সবসময় খাইবেন তো এইভাবে, রান্না করবেন ভালো, রান্না করবেন এইভাবে, খাইবেন শান্তি হবে আত্মা হইরা। তো ভাই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। এই নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।